يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত মুসলিম ইকরাম মুরব্বিয়ান আযম যুবক ভাইরা পর্দায় অবস্থানরত আমার মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত বিপর্যয় থেকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদে এসে বসে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ এবং সালাত ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকে রবিউল আউয়াল মাসের 9 তারিখ। 10 তারিখে চাঁদ উঠবে মাগরিবের থেকে। রবিউল আউয়াল মাসের বিস্তারিত আলোচনা আমি করেছি, এখন বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কিন্তু আমাদের দেশে প্রচলিত 12ই রবিউল আউয়ালে আমরা কিছু আমল করি, সেই আমলগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে শুধুমাত্র। কারণ সমস্ত হিস্ট্রি ইতিহাস করতে গেলে অনেক সময় মূল আলোচনা করা সম্ভব হয় না। তাহলে রবিউল আউয়ালের আজকে কয় তারিখ? 9 তারিখ। 10 তারিখে চাঁদ উঠবে আজকে মাগরিবের পর থেকে। আপনাদেরকে আমি আরো বহুবার বলেছি যে আমরা এই আরবি মাসের আরবি চাঁদের তারিখগুলো আমরা একটু কি করা দরকার, মনে রাখা দরকার। যেরকম ইংরেজি তারিখ আমরা গুনি, বাংলা তারিখ জানি, আরবি তারিখগুলো আমাদেরকে খবর রাখা দরকার। তাহলে তথাকথিত রবিউল আউয়ালের 12 তারিখে যে ঈদ পালন করা হয়, ঈদে মিলাদুন নবী, এই ঈদে মিলাদুন নবীর কোন ইতিহাস ইসলামের শুরু থেকে সাহাবায়ে কেরাম তাবেঈনগণ কেউই পালন করেন নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে কিছু আমল রাসূল নিজে করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, এবং এটা কিয়ামত পর্যন্ত একদল এই আমলগুলা করবে
আর সেগুলা সুন্নত সম্বন্ধ। সেই আলোচনাগুলোতে আমরা সরাসরি চলে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে 17টা মতামত আমি বলেছি। রাসূল কত তারিখে জন্মগ্রহণ করেছেন এই নিয়ে 17টা অভিমত আছে, কিন্তু যেটা নিয়ে কোনো অভিমত নাই সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বারে জন্মগ্রহণ করেছেন, সোমবারে জন্মগ্রহণ করেছেন, এটা নিয়ে কোনো মতানৈক্য নাই। সকল মুহাদ্দিস, সকল মুফাসসির, সকল ফকিহগণ একমত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন। তো এই রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ তথা জন্ম বিষয়ে, জন্ম উপলক্ষে আমলগুলা নিয়ে আমি আলোচনা করতে চাই। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে প্রথম 1 নম্বর আমল হচ্ছে সিয়াম পালন করা। কি পালন করা? সিয়াম, রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের রোজা সম্বন্ধে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন? তিনি সেখানে বিস্তারিত একটা হাদিসের মধ্যে অনেকগুলো পয়েন্ট এনেছেন। তার মধ্যে 1 নম্বর বলেছেন, কারণ এই সোমবারে আমি জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। এবং সোমবারে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে। সোমবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। সোমবারে রাসূলুল্লাহ হিজরত করেছেন। সোমবারে রাসূলুল্লাহ মক্কা বিজয় করেছেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা হাদিসের মধ্যে অনেক বড় ইতিহাস বলেছেন, সেটা আমি অলরেডি আগে আলোচনা করেছি। এখানে স্পষ্ট যে বিষয়টা বোঝা যায়, জানা যায়, সেটা হলো যেই কোনো আনন্দে, যেই কোনো খুশিতে শুকরিয়া স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ সিয়াম পালন করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল। কি ছিল? আপনি কোনো একটা খুশির সংবাদ পেলেন, আপনার কোনো একটা মনের কামনা বাসনা পূরণ হলো, সেইটার কৃতজ্ঞতা স্বরূপ আপনি কি রাখতে পারবেন? রোজা রাখতে পারবেন। এটা রাসূলুল্লাহর সুন্নাত ছিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন যে এই সোমবারে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফেরাউনের সেই আগ্রাসন থেকে, সেই হত্যাকাণ্ড থেকে, জুলুম থেকে রক্ষা করেছেন সোমবারে। এই জন্য মূসা আলাইহিস সালাম এবং তার কওমরা এই দিনের শুকরিয়া, কৃতজ্ঞতা আদায় করার জন্য রোজা রাখতেন। তাহলে এই ঘটনাগুলো থেকে বোঝা যায় যে কোনো খুশিতে, আনন্দে, আনন্দের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখছেন। তাহলে 1 নম্বর আমল পাইলাম সোমবারে কি রাখা? রোজা রাখা। তবে আমাদের দেশে তথাকথিত যে সোমবার আমরা রোজা রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এবং তাবিঈগণ কেউই শুধুমাত্র রবিউল আউয়ালের সোমবারে রোজা রাখেন নাই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহের সোমবারে রোজা রাখতেন। এই জন্য তাকে প্রশ্ন করা হয়েছে, আপনি সোমবারে রোজা রাখেন কেন? তিনি বলছে, কারণ ওই দিন আমি জন্মগ্রহণ করেছি। তাহলে রাসূলের সুন্নাত হলো কি? সপ্তাহের প্রতি সোমবারে রোজা রাখা, প্রতি সোমবারে রোজা রাখা। এখন আমরা এই সোমবার 12 তারিখে পড়ে, আজকে কত তারিখ বলছি? 9 তারিখ। এই রবিউল আউয়ালের 12 তারিখ পড়ে সোমবার। তাহলে পারফেক্ট একটা টাইমে আমরা রোজা রাখতে পারতেছি। আশা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন হবে এবং আমরা ইনশাআল্লাহ সবাই আগামী সোমবারে রোজা রাখবো ইনশাআল্লাহ। কি বলেন, রাজি আছি তো আমরা? আগামী সোমবারে সবাই রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত বড় গনিমত, কত বড় নেয়ামত, এটা আসলে ভাষায় প্রকাশ করা অসম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত, আমাদের জন্য কি? বড় নেয়ামত, বড় রহমত। এই জন্য রাসূলুল্লাহর জন্ম উপলক্ষে আমরা আনন্দের কৃতজ্ঞতা প্রকাশ করব আগামী সোমবারে রোজা পালনের মাধ্যমে। ঠিক আছে ইনশাআল্লাহ? তবে যারা রোজা রাখতে অভ্যস্ত, আপনারা চেষ্টা করতে পারেন প্রত্যেক সোমবারে, সপ্তাহে একটা রোজা, সোমবারে
রাসূলুল্লাহর সুন্নত হিসেবে রাখার চেষ্টা করবেন। তাহলে 1 নম্বর আমল হচ্ছে সোমবারে কি করা? রোজা রাখা। এরপরে রাসূলুল্লাহর মিলাদ সম্বন্ধে, জন্ম উপলক্ষে আমাদের দ্বিতীয় আমল হচ্ছে দুরূদ পাঠ করা। কি পাঠ করা? দুরূদ পাঠ করা নিয়ে আমি আলোচনা করেছি, তবে দুরূদ পাঠের ফজিলত এবং গুরুত্ব নিয়ে আমি কিন্তু কোনো বিষয়ভিত্তিক আলোচনা অলরেডি করি নাই। আজকে এটা আমরা একটু বিস্তারিত আলোচনা শুনবো। আমার ভাইরা, আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও আমার বান্দারা, তোমরা শুনো, নিশ্চয় আমি নিজে, কে বলতেছে? আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় আমি নিজে এবং আমার ফেরেশতারা জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে। আল্লাহ নিজেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করেন। আল্লাহ তাআলার সমস্ত নবীর ফেরেশতারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওহে ঈমানদাররা, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করো। এটা ছিল আল্লাহ তাআলার আদেশসমূহের মধ্যে থেকে একটি আদেশ। এটা আল্লাহ তাআলা আমাদের মুমিনদেরকে আদেশ করেছেন, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি পড়ো? দুরূদ পাঠ করো, দুরূদ পড়ো। কারণ আমি আল্লাহ নিজে দুরূদ পাঠ করি রাসূলের উপর, আমার সাহাবায়ে কেরাম করে, অতএব তোমরাও কি করো? রাসূলের উপর দুরূদ পাঠ করো। এরপরে দুইটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুরূদের সাথে সালামকেও অ্যাডজাস্ট করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা দুরূদ পাঠ করো, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামও পাঠ করো, সালাম পাঠাও। এইজন্য আমরা বলি, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ করো এবং রাসূলের প্রতি সালাম পাঠাও। এই সালামের ব্যাপারে আমি আগে বলে রাখি, কোন ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম প্রেরণ করে, সালাম পাঠ করে, সালাম পাঠায়, আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তিকে সালাম জানায়। তাহলে আমি সালাম জানালাম রাসূলকে, রাসূলের রওজার প্রতি আমি সালাম পাঠ করলাম, সালাম পাঠালাম, আর আসমান থেকে আল্লাহ তাআলা আমাকে সালাম জানিয়েছে, আসসালামু আলাইকা ইয়া ইবাদিয়াস সালিহিন। আল্লাহ তাআলা আসমান থেকে যেই ব্যক্তি রাসূলের উপর সালাম পাঠান, আল্লাহ তাআলা আসমান থেকে তার উপর সালাম পাঠান, শান্তি। এরপরে এই সালামের দ্বিতীয় নম্বর ফজিলত হলো, যখন কোন মানুষ কোন রাসূলের উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম পাঠায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাক থেকে ওই ব্যক্তির সালামের উত্তর দেয়। ফেরেশতারা যখন আমার আপনার সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। ফেরেশতাদেরকে বলে, তোমাদের উপরও শান্তি আর আমার সেই উম্মতের উপরও আল্লাহর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। তাহলে আমরা রাসূলের উপর যদি সালাম পাঠ করি, সালাম পাঠাই, ফায়দা দুইটা। কয়টা? সরাসরি আল্লাহ তাআলা আমাদেরকে সালাম পাঠান, আমাদেরকে আল্লাহ তাআলা সালাম করেন, তার মানে আল্লাহ তাআলা শান্তির বার্তা, শান্তির কথা আমাদেরকে বলেন, শান্তির সুসংবাদ আল্লাহ তাআলা আমাদেরকে দেন। আর দ্বিতীয় নম্বর হচ্ছে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার সালামের উত্তর দেন। সুবহানাল্লাহ। এবার আসেন আমরা দুরূদের ফজিলত নিয়ে আলোচনা করি। তাহলে আল্লাহ তাআলা স্বয়ং নিজে বললেন, আমি রাসূলুল্লাহর উপর সালাত দুরূদ পড়ি, আমার ফেরেশতারা দুরূদ পড়ে, তোমরাও রাসূলের উপর দুরূদ পড়ো। দুরূদ পড়লে কি ফায়দা? দুরূদ পড়লে কমপক্ষে 15টা ফজিলত আছে দুরূদ পাঠের। আমি একটা একটা করে বলছি আমার ভাইরা।
যখন কোন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মাত্র একবার দুরূদ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে ছোট দুরূদ কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদম সংক্ষেপ, যেই দুরূদটা সকলের মুখস্থ আছে এবং রাসূলুল্লাহর নাম যতবার শুনে ততবার রাসূলুল্লাহর উপর দুরূদ পাঠ করে কি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। কোন ব্যক্তি যদি একবার মাত্র বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 10টা গুনাহ সাথে সাথে maaf করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবের উপর মাত্র একবার দুরূদ পাঠ করলে আমি ওই ব্যক্তির, আমার ওই বান্দার কমপক্ষে 10টা গুনাহ আমি সাথে সাথে maaf করে দেই। এবং কোন ব্যক্তি যদি রাসূলের উপর একবার দুরূদ পাঠ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করার বদৌলতে, দুরূদ পাঠ করার বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেকি লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। বলেন কোনটা আমাদের দরকার নাই? আমরা চলতে ফিরতে 24টা ঘন্টার মধ্যে আমরা গুনাহের মধ্যে নিমজ্জিত আছি, ডুবে থাকি, আমাদের গুনাহ হয় কি হয় না? তাহলে রাসূলের উপর যদি মাত্র একবার দুরূদ পড়লে 10টা গুনাহ maaf হয়ে যায়, তাহলে এই দুরূদ আমি আপনি রাসূলের প্রতি কতবার পড়া দরকার? প্রত্যেক দিন কতবার পড়া দরকার? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করার কারণে আল্লাহ তাআলা শুধুমাত্র ওই 10টা বদ আমাদের maaf করেন না, 10টা গুনাহ maaf করেন না, বরং ওই 10টা গুনার জায়গায় আল্লাহ তাআলা 10টা নেক লিখে দেন। যদি একটা পৃষ্ঠার মধ্যে পেন্সিল দিয়ে কোনো ছাত্র লেখে, লেখার পরে যদি রাবার দিয়ে সেই লেখাগুলো মুছে ফেলে, ওই লেখার জায়গায় একটা দাগ থাকে কি থাকে না? আল্লাহ তাআলা যখন ফেরেশতারা আমার আপনার 10টা নেক এরকম গুনাহ মুছে দেয়, তখন ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ গুনার জায়গাগুলো তো মুছছি ঠিকই, কিন্তু প্রমাণ হিসেবে দাগ এখনো দেখা যায়। আল্লাহ তাআলা বলে, দাগ যেন দেখা না যায়, ওই 10টা গুনার জায়গায় 10টা নেক লিখে দাও। সুবহানাল্লাহ। এরপরে আমার ভাইরা, আমি আপনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার মাত্র দুরূদ পাঠ করি, আল্লাহ তাআলা দুনিয়াতে আমার আপনার 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন। 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন। এই কথা হয়তো আমরা নাও বুঝতে পারি। একবার এক ব্যক্তি স্বপ্নে দেখছে যে তার গালের সবগুলো দাঁত পড়ে গেছে। গালের কি? স্বপ্নে দেখতেছে গালের সব দাঁত পড়ে গেছে। তখন এই স্বপ্নের ব্যাখ্যার জন্য একজন আলেমের কাছে যাইয়া এই স্বপ্নের কথাটা বললেন, ব্যাখ্যা চাইলেন, এটা ব্যাখ্যা কি হতে পারে? ইন্নালিল্লাহ, তোমার বংশের তো সব মারা যাবে। বেচারা খুব হতাশ হয়ে গেল, চিন্তিত হয়ে গেল, মনোপুত হলো না। স্বপ্নের ব্যাখ্যাটা কি হলো না? মন মতো হলো না। এরপরে আরেকজন স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে এমন আলেমের কাছে গেলেন। আলেমের কাছে গিয়ে বললেন, হযরত, আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছি আমার গালের প্রত্যেকটা দাঁত পড়ে গেছে, সমস্ত দাঁত পড়ে গেছে, এই স্বপ্নের ব্যাখ্যা আপনি আমাকে দিবেন। তখন ওই আলেম বলল, আলহামদুলিল্লাহ, আপনি তো মুরব্বি হয়ে যাবে। তার মানে আপনি এত বেশি হায়াত পাবেন, এত বেশি বয়স আপনি পাবেন, আপনার ফ্যামিলির সবগুলোর মধ্যে আপনি মুরব্বি হবেন। তার মানে সব মরিচ আবু যাবে, কথা কিন্তু একটাই। কথা কিন্তু কি একটাই। কিন্তু একজনের স্বপ্নের ব্যাখ্যাটা ছিল ডাইরেক্ট, আরেকজনের স্বপ্নের ব্যাখ্যাটা ছিল এমনি না খাই এমনি ঘুরে এনে খাওয়া দিয়েছে। তার মানে আপনি পরিবারের মধ্যে মর্যাদাশীল হবেন, আপনি মুরব্বি হবেন, সবাই আপনাকে শ্রদ্ধা করবে, আপনি অনেক বয়স পাবেন, অনেক হায়াত পাবেন, আপনার ফ্যামিলি সব মারা যাবে, কিন্তু আপনার হায়াত বেশি পাবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে আমাদের বয়সটাকে বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে আমাদের মর্যাদাকে কি করেন? বাড়ান। তো কোনো ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দুরূদ পাঠ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে ওই ব্যক্তির 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন। এরপরে
কোন ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দুরূদ পাঠ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। কোন ব্যক্তি যদি আমি রাসূলের উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10টা রহমত নাযিল করেন। বলেন সুবহানাল্লাহ। 10টা রহমত মানে 10টা অনুগ্রহ, 10টা দয়া। আল্লাহ তাআলার পক্ষ থেকে 10টা দয়া করা হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার প্রতি 10টা রহম করা হয়, অনুগ্রহ করা হয়। ওই ব্যক্তি কত পাপ করে, কত গুনাহ করে, তারপর আল্লাহ তাআলার গজব তার প্রতি নাযিল হয় না। একমাত্র কারণ কি? আমি আপনি দুরূদ পড়ি, আল্লাহ তাআলা আমার আপনার উপর 10 বার অনুগ্রহ করেন, 10 বার আমার দিকে তাকান। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ধ্বংস থেকে, আল্লাহ তাআলার আযাব থেকে আল্লাহ তাআলা রক্ষা করে। সবাই বলি আমিন। এরপরে আমার ভাইয়েরা, কোন ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দুরূদ পাঠ করেন, আল্লাহ তাআলার নূরের সমস্ত ফেরেশতারা ওই ব্যক্তির জন্য এইভাবে মাগফিরাতের দোয়া করতে থাকে। যখন আমরা একবার রাসূলের উপর দুরূদ পাঠ করি, আল্লাহর ফেরেশতারা আমার আপনার ক্ষমার জন্য, মাফের জন্য সর্বক্ষণ এরকম দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা চাই না যে কোন ব্যক্তি আমাদের হইয়া সবসময় আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে মাফ চায়, এটা চাই কি চাই না? তাহলে কি পরিমাণ দুরূদ পড়া দরকার, কি পরিমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের এরকম দয়া করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের কথা আমি বলেছিলাম একদিন, যে আমরা আসলে রাসূলুল্লাহ তো জান্নাতি, রাসূলুল্লাহ তো আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন নবী ছিলেন, তিনি জান্নাতি ছিলেন, ঘোষণা ছিল সমস্ত নবী রাসূল কি জান্নাতি। তাহলে আমরা রাসূলের প্রতি দুরূদ পড়ার দরকার কি, দোয়া করার দরকার কি? এরকম একটা ব্যাখ্যা আমি দিয়েছিলাম যে এটার আসলে কারণ হলো, মজবুত একটা দেয়ালের মধ্যে যখন বল মারি, তখন বল ফিরে আসে কার দিকে? আমার দিকে। যখন আমি রাসূলের প্রতি দুরূদ পড়ি, রাসূলের প্রতি দোয়া করি, তখন সেই দোয়া রাসূলের কাছে যায় দিকে, কিন্তু তার চেয়ে বেশি আসে আমার দিকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই চাই যে আমাদের পক্ষ থেকে কেউ একজন সব সময় আল্লাহ তাআলার কাছে আমার আপনার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করুক, মাফ চাক, ক্ষমা চাক আমার জন্য। তাহলে আমাদের জন্য একমাত্র সুযোগ, অপরচুনিটি হলো আমরা প্রতিনিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া। আমার ভাইয়েরা, ফজিলত এখানে শেষ নয়, আরো আছে। বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি কোনো ব্যক্তি একবার দুরূদ পাঠ করে, বলে যেই ব্যক্তি দুরূদ পাঠ করে ওই ব্যক্তির নাম এবং ওই ব্যক্তির পিতার নাম সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে দুরূদটা পৌঁছায়া দেওয়া হয়। যদি আমি রাসূলের উপর দুরূদ পড়ি, আমার নাম, আমার পিতার নাম, আমার বাবার নাম সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে ফেরেশতারা এই দুরূদখানা পৌঁছায়া দেন, যে অমুক এলাকার অমুক নামে অমুকের ছেলে অমুক প্রিয় হাবিব আপনার উপর দুরূদ পাঠ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খুশি হয়ে যান। বলে এখানে শেষ নয়, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদটা পৌঁছায় দেওয়া হয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই ব্যক্তির জন্য 10টা দোয়া করেন। বলেন সুবহানাল্লাহ। যখন আমার আপনার দুরূদ রাসূলের রওজাতে পৌঁছায় যায়, রাসূল তার জন্য 10টা গুণে গুণে দোয়া করেন। সুবহানাল্লাহ। দোয়া কি কি থাকলে ভালো হয়? রাসূলের দোয়াতে কি কি থাকলে ভালো হয়? শুধু বাড়ি গাড়ি নাকি? রাসূল যদি আমাদের জন্য বাড়ি গাড়ির দোয়া করে দেয় তাহলে খুব ভালো হইতো নাকি? হায় রে মানুষ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদের জন্য 10টা দোয়া করেন। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মাত্র একবার দুরূদ, ভাই এতক্ষণ পর্যন্ত যতগুলো ফজিলত বলছি মাত্র একবার দুরূদের কথা বলছি। কয়বার? একবার পড়লে আপনার 10টা গুনাহ মাফ হবে। একবার দুরূদ পড়লে আপনার জন্য 10টা নেকি লেখা হবে। একবার দুরূদ পড়লে আপনার জন্য 10টা মর্যাদা বৃদ্ধি করা হবে।
একবার দুরূদ পড়লে আপনার উপর 10টি রহমত নাযিল করা হবে। একবার দুরূদ পড়লে প্রতিনিয়ত আল্লাহ তাআলার ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে। একবার দুরূদ পড়লে আমার আপনার নাম সহ রাসূলের রওজার মধ্যে এই দুরূদ পৌঁছে দেওয়া হবে। একবার দুরূদ পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 10টা দোয়া আপনার জন্য করবে। সুবহানাল্লাহ। মাত্র একবার দুরূদে। আমার ভাইরা এখানে শেষ নয়, এরপরে দুরূদ পড়নেওয়ালার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে 2টা পুরস্কার নির্ধারিত আছে। যেই ব্যক্তি মাত্র একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করার বিনিময়ে আল্লাহ তাআলা আমার আপনার জন্য 2টা পুরস্কার নির্ধারণ করেছেন। তার মধ্যে 1 নম্বর হলো, বলেন যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা দুনিয়াতে ওই ব্যক্তির যত সমস্যা আছে, যত দুশ্চিন্তা আছে, সমস্ত দুশ্চিন্তা দূর করে দিবে। এখান থেকে অনেক মুহাদ্দিসিন বলেছেন, অনেক মুফাসসিরিন বলেছেন, কোন ব্যক্তি যদি দুনিয়াতে দুশ্চিন্তাগ্রস্ত হয়, চিন্তিত হয়, ওই ব্যক্তি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করে, তাহলে ওই ব্যক্তির দুনিয়াতে যত সমস্যা আছে, যত দুশ্চিন্তা আছে, যত এরকম দুশ্চিন্তা থাকবে, সমস্ত দুশ্চিন্তা সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিবে। এরপরে কোন কোন আলেম বলেছেন, কোন ব্যক্তির যদি কোনো কিছু হারিয়ে যায়, কোন মামলাগ্রস্ত হয়ে যায় এবং কোনো কিছু যদি হারিয়ে যায়, সেই ব্যক্তি যদি 1000 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ওই দুশ্চিন্তা থেকে বাইর করবেন, তার হারিয়ে যাওয়া বস্তু আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে দিবেন। আমাদের দুনিয়াতে অনেক কিছু হারাই কি হারাই না? অনেক কিছু হারাই যায় তাবিজের জন্য। কার কাছে? হুজুরের কাছে যায়। তাবিজ যারা দেয় এরা অধিকাংশ হুজুর হয় না, হুজুরের বাহারে। তাদের কাছে যাই, আমরা তাবিজ আনি, আবার বহন করি কি করি না? আবার সে যেন এই জিনিসটা লইয়া জ্বালাই পড়াই ভোগে, এজন্য পাথর পড়া, বাড়ি পড়া, কত কিছু দেয় কি দেয় না? চিন্তা করেন কত জঘন্য কাজ। একজন মানুষের শরীরে যেন জ্বালা পড়া শুরু হয়, এটার জন্য একটা তাবিজ আছে, এটার জন্য আবার কি আগুনে টাগুনে পোড়া। প্রিয় ভাইরা, এগুলো সব শিরকি, সব শিরকি আমল। ওই দিন আমার একবারে নিকটস্থ এক আত্মীয়ের গলাতে দেখলাম কতগুলো লতা পাতা এরকম মোড়াইয়া পলিথিন দিয়ে ফেঁসায় গলার মধ্যে ঝুলে গেছে। আমি বললাম এটা কি? এটার জন্য এটার জন্য এটার জন্য এটার জন্য। আমি বললাম মা আল্লাহ কথা আমি মেতান কাপড় আসে, এটা তো শিরিক, এটা তো শিরিক। আপনি তাবিজ দিতে পারেন কিন্তু তামিমা দিতে পারেন না। তাবিজ হচ্ছে কোরআনের আয়াত দিয়া, তাবিজ হচ্ছে দোয়া দিয়া, হাদিস দিয়া লিখে যে সমস্ত খোলের ভিতরে ঢুকার হয় সেটাকে বলে তাবিজ। আর এই সমস্ত কোরআন আয়াত ছাড়া, হাদিস ছাড়া যে সমস্ত লতা পাতা আমরা ঝুলাই গলার মধ্যে, কড়ি ঝুলাই, ঝুলাই কি ঝুলাই না, হাড্ডি ঝুলাই, সুতা ঝুলাই, ফিতা ঝুলাই, এই সবগুলা তামিমা, সবগুলা শিরিক। এজন্য খনারের কাছে যাইয়া এই সমস্ত জিনিস থেকে বিরত থাকেন। আলেমরা বলছে কোন ব্যক্তি যদি কোনো কিছু হারিয়ে যায়, চুরি হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 1000 বার যদি দুরূদ পাঠ করে, প্রথম কথা তার মনের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দিয়ে দিবেন, দুশ্চিন্তা দূর করবেন এবং আল্লাহ তাআলা তার হারিয়ে যাওয়া বস্তু তাকে ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই হারিয়ে যাওয়া বস্তু ফিরিয়ে দেওয়ার অনেক ব্যাখ্যা আছে। আপনি মনে করিয়েন না আমরা যে 1000 টাকা নোট জিয়ান যে হিয়ান দিয়ে দিব, হিয়ান হয়তো আপনার হাইলো হাইতে হারেন, অথবা তার চেয়ে ভালো কিছু আপনি জীবনে পাবেন। কথা কি বুঝছেন? তাহলে একবার যিনি ফেসবুক আবিষ্কার করেছিলেন, তিনাকে একবার পরীক্ষা করার জন্য তিনি যে রাস্তা দিয়ে হাঁটেন, ওই রাস্তার মধ্যে এরকম ডলারের বান্ডিল গুলা রাস্তার মধ্যে এরা পালে রেখেছে। সে কি করে? সে কি এই টাকাগুলো চুরি করে কিনা, পকেটে নেয় কিনা? তখন এই কিছু দূর পর এরকম বান্ডিল পালে রেখেছে। ওই দিক থেকে তারা ক্যামেরা দিয়ে এগুলো পর্যবেক্ষণ করতেছে, দেখতেছে কি করে সে। তখন এই ফেসবুক আবিষ্কার করেনেওয়ালা এই বিজ্ঞানী সায়েন্টিস্ট এই রাস্তা দিয়ে যাইতেছে, সবগুলো টাকা দেখতেছে, হাতও দেয় না, কতক্ষণ দাঁড়াইছে আও না, চলে যেতেছে, দেখতেছে, যাইতেছে। ওই যখন স্টপে গেল, যাওয়ার পরে তারা তাকে জিজ্ঞাসা করলো
আপনি কি এদিকে এই পথে কোনো টাকা দেখছেন? তো হ্যাঁ দেখছি। তো আপনি কি সেখান থেকে কোনো টাকা নিছেন বা আপনি নেন নাই কেন? তখন সে বলছে দেখো এই টাকাগুলো উঠাইতে বড় জোর আমার 5টা বান্ডিল উঠাইতে 5টা মিনিট লাগবে। কয়টা মিনিট? কিন্তু এই টাকা 5 লাখ আমি পকেটে নেওয়ার পরে এগুলা সামলাইতে হয়তো আমার আরো 5 দিন লাগবে। কয়দিন? 5 দিন লাগবে। বলে ওই 5 মিনিট এবং এই 5 দিন যদি আমি সামনের দিকে হাঁটি এর চেয়ে কোটি কোটি ডলার আল্লাহ তাআলা আমাকে মিলে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু সে কিন্তু মুসলমান না, কিনা একজন ইহুদি। বাস্তব তার এই কথা, তার এখন প্রতি সেকেন্ডে কোটি টাকা ইনকাম এই ফেসবুক থেকে। কি থেকে? বাংলাদেশে কয়দিন ফেসবুক বন্ধ আছে, দেশে চিঠি পাঠাইছে তো বাংলাদেশ সরকারের কাছে যে বাংলাদেশে আমার ফেসবুক সার্ভার বন্ধ কেন? কারণ প্রত্যেক সেকেন্ডে কোটি কোটি টাকা লস হইতেছে। কথা বুঝেন নাই? তাহলে আল্লাহ তাআলা আমার আপনার হয়তো 1000 টাকা হারাই গেছে, 1 লাখ টাকা হারাই গেছে, তার চেয়েও বেশি আল্লাহ তাআলা দিতে পারে কি পারে না? আল্লাহ তাআলার প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলা কোনোভাবে কি নয়, অভাবগ্রস্ত নয়। আল্লাহ তাআলা কোনো অভাবী না। আল্লাহ তাআলা আমি আপনি যাই চাই আমার আপনার সওয়াব চেয়েও কল্পনাতীত আমাদেরকে দান করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর এই দুরূদের পুরস্কার আল্লাহ তাআলা দিবেন কি? আমার আপনার দুনিয়ার সমস্যা এবং দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? মুক্ত রাখবেন। এবং যেই কথাটা বলছি আলেমরা যে ব্যাখ্যা করেছেন, যেই কোনো বিপদে আপনি দুরূদ শরীফ পড়বেন, যেই কোনো কিছু হারাই গেলে আপনারা এই আমল করতে পারেন। এবং এই আমল আলেম ওলামায়ে কেরাম কিন্তু অনেককে এই আমল দিয়েছেন এবং এটা কার্যকরী হয়েছে বলে অনেক আলেম লিখেছেন কিতাবের মধ্যে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো কোন ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতে তার জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। তাহলে আমি আপনি যদি দুরূদ পড়ি রাসূল থেকে পাওনা হয়ে যায়, কাল কিয়ামতে শাফাআত পাওনা হয়ে যায় আমি আপনি। এটা কি সাধারণ আমল নাকি? সাধারণ পুরস্কার নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাল কিয়ামতে আমাকে আপনাকে না ছিলেন বা রাসূলের আর আমার মাঝখানে যদি কোনো দেয়াল সৃষ্টি হয়ে যায়, আমার আপনার বাঁচার কোনো উপায় আছে? তাহলে এটা কত বড় পুরস্কার যে আমি আপনি যদি রাসূলের উপর দুরূদ পাঠ করি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াজিব হয়ে যায় কাল কিয়ামতে আমার আপনার জান্নাতের জন্য সুপারিশ করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা আশাবাদী, আমরা দুরূদের বিনিময়ে কাল কিয়ামতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাহলে এই দুরূদের বিধানটা আমি আপনাদেরকে বলি, যে কোনো মজলিসে যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেয়, আমি শুনি অথবা মুখে বলি অথবা শুনি, প্রথম এই বৈঠকের মধ্যে প্রথমবার দুরূদ শরীফ পড়া ওয়াজিব। কি ওয়াজিব? ধরেন এখন এই মজলিসের মধ্যে আমরা আছি না, আমরা যতক্ষণ আছি হয়তো আমি রাসূলুল্লাহর নাম বলেছি অথবা আপনি যে কোনো ভাবে শুনেছেন, শোনা মাত্রই প্রথমবার আপনার জন্য দুরূদ পড়া ওয়াজিব। দুরূদ পড়া ওয়াজিব মানে এটা ফরজ। এটা কি ফরজ ওয়াজিব একই? কিয়া এটা আপনার জন্য ফরজ। এরপরে যতবার নাম শুনবেন ততবার ওই নামের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা এটা সুন্নাত। এটা কি সুন্নাত বলেন নফল বলেন, এই যতবার শুনবেন যতবার বলবেন সবগুলা সুন্নতের আমল, সবগুলা সুন্নতের সওয়াব পাবেন। কথা কি বুঝছেন? আর এই যতগুলা ফজিলতের কথা বলেছি, যতগুলা ফায়দার কথা বলেছি, ততবার আপনি সবগুলা ফায়দা পাবেন, সবগুলা ফজিলতের অধিকারী হবেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া দরকার আছে না নাই? আজকে থেকে যতবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবেন, কারা কারা দুরূদ পড়তে রাজি হাত তোলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহর প্রতি দুরূদ পাঠ করার তৌফিক দান করেন। দুরূদের আরো একটা ফজিলত বলে দিই, শুক্রবার আসর থেকে মাগরিবের নামাজ পর্যন্ত বা ওয়াক্ত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠের ব্যাপারে হাদিসে একটা রওয়ায়াত আসছে, যেটাকে দুরূদে উম্মি বলে। আলেমরা অধিকাংশ বড় বড় আলেম মাশায়েখ যারা ছিলেন তারা আমরা দেখেছি আসরের পর থেকে, শুক্রবার আসরের পর থেকে আর মসজিদ থেকে বাইরে হইতেন না, মাগরিব পর্যন্ত এই দুরূদের আমল করতেন। সেটা হচ্ছে আল্লাহুম্মা বলেন সাল্লি আলা
মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদটা যদি কোনো ব্যক্তি শুক্রবার আসর থেকে মাগরিবের ভিতরে 80 বার পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 80 বছরের জিন্দেগীর গুনাহ মাফ করে দেন এবং 80 বছরের সওয়াবটা আমলনামায় দিয়ে দেন। এছাড়াও এই বয়ানের মধ্যে আমরা যতগুলা ফজিলতের কথা বলেছি, সবগুলা ফজিলতের অধিকারী সেই ব্যক্তি হন। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে শুক্রবারে আসরের পর থেকে 80 বার এই দুরূদ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পারবেন না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 80 বার পড়তে পারবেন ইনশাআল্লাহ। তাহলে এই শুক্রবারে এই আমলটা আমরা সবাই করব। 5 মিনিটের সময় লাগে না, 5 মিনিটও সময় লাগে না। এই আমল করে তারপরে বাইরে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, এই দিনের অর্থাৎ রবিউল আউয়ালের যে 12 তারিখ তথাকথিত আমরা পালন করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে, এছাড়া আর কোনো আমল নাই। এরপরে আমাদের দেশে মিলাদ করে, আমাদের দেশে ঈদ পালন করে, এগুলো সবগুলোই বিদআত। সাহাবায়ে কেরাম কখনো করেন নাই। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূলের জন্ম নিয়া, রাসূলের আখলাক নিয়া, কোরআন নিয়া, রাসূলের পুরো জীবনী নিয়া আলোচনা করার বিষয়ে সাহাবায়ে কেরাম একমত যে এটা সুযোগ সময় মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়া, জন্ম নিয়া আলোচনা করা এটা একটা ইবাদত। সুবহানাল্লাহ। ধরেন রবিউল আউয়ালে 12 না, যখন সুযোগ হলো ইমাম সাহেব আপনাদের সাথে রাসূলের জীবনের একটা আলোচনা করলো, রাসূলে কিভাবে ফাতহে মক্কা করেছেন, মক্কা বিজয় করেছেন, কিভাবে মদিনায় হিজরত করেছেন, কোন পরিস্থিতিতে পড়ে তিনি মক্কা ছাড়তে হয়েছে, এই যে বিষয়গুলা রাসূলের 63 বছর জিন্দেগীর জীবনী নিয়ে আলোচনা করা সময় সুযোগ মতো, এটা একটা ইবাদত। এটা কি একটা ইবাদত? রাসূল নিজেই করেছেন নিজের জীবনী নিয়ে, সাহাবা ইকরামদেরকে নিয়ে আলোচনা করেছেন, সাহাবা ইকরাম তাবিঈনদেরকে নিয়ে রাসূলের জীবনী নিয়ে আলোচনা করেছেন, তাবিঈনরা করেছেন। এইভাবে কিয়ামত পর্যন্ত করা এটা একটা ইবাদত। এটা একটা কি? কিন্তু একটা দিনকে ঈদ পালন করা, এই 12ই রবিউল আউয়ালকে ঈদ বানিয়ে এই দিন রাসূলের জীবনীর জন্য জশ্নে জুলুস করা, এরপরে এরকম সিন্নি বা মিষ্টি বিতরণ করা, এটা সম্পূর্ণ বেদাত। এটার কোনো অস্তিত্ব নাই। আপনি রাসূলের জীবনী নিয়ে সারা জীবন পড়ে থাকেন। তবে আমি আপনাদেরকে বলবো, যারা দেখে পড়তে পারেন, বাংলা দেখে পড়তে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্বন্ধে যেগুলো বই আছে, রাসূলের জীবনী নিয়ে বই আছে না, রাসূলের জীবনী, রাসূলের আখলাক, রাসূলের সুন্নাত নিয়ে যে বইগুলো আছে, আমরা যারা পড়তে পারি সেগুলো কিনে পড়েন। প্রিয় ভাইরা, জীবনে কত কিছু করছেন, প্রত্যেকদিন ফেসবুক টিপেন 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, ফেসবুকের মধ্যে কত স্ট্যাটাস পড়েন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী একটা বার পড়ার আমাদের সুযোগ হলো না। আমি বলবো কমপ্লিট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে একটা বার পড়ার জন্য সচেষ্ট থাকতে হবে এবং প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে এই বছর আমি রাসূলের জীবনের একটা বই কমপ্লিট শেষ করব। তাহলে আমরা বলতে পারবো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রেমিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমরা মানতে চাই, রাসূলের আখলাক আমরা অনুসরণ অনুকরণ করতে চাই। না জানলে ভাই কেমনে করবে?